রে ওই মাথা থেকে যদি পড়ে রে ভাই অবস্থা খারাপ হয়ে যাবে একেবারে। ও কত উপরে উঠছে, ভয় পাইতেছ? আমার আকাঙ্ক্ষা ছিল যে আরো বেশি আম গাছ থাকবে, আরো বেশি পেয়ারা বড়ই গাছ থাকবে, আসবে এখানকার রোমিও তার জুলিয়েটের জন্য সেই গাছের মানে এ ডাল ও ডাল সে ডাল ছাড়িয়ে একেবারে বক ডালে উঠে গিয়ে বড়ই আনবে, পেয়ারা পারবে। এমন একটা সময় বুঝতেই পারতেছেন যে কেমন হবে, মানুষ খেতে পারতো একেবারে নির্দ্বিধায়। তো চলুন। ও রে ওই মাথা থেকে যদি পড়ে রে ভাই অবস্থা খারাপ হয়ে যাবে একেবারে। ও কত উপরে উঠছে, অস্থির একেবারে আকাশ ছুঁই ছুঁই অবস্থা। দারুণ তো, কি ভয় লাগতেছ না? আসসালামু আলাইকুম বন্ধুরা, প্রতিদিনের ভিডিওর মতো আজও আপনাদেরকে নিয়ে চলে এসেছি রাজধানীর ভিন্ন এক এরিয়া এবং ভিন্ন দৃশ্য দেখাতে। তো চলুন দেখা যাক। আমার সামনেই যে পার্কটি দেখতে পাচ্ছেন, দেখেন গেটে লেখা আছে শহীদ মতিউর রহমান পার্ক। এইটাই মূলত এই পার্কের 1 নং গেট। তো এই গেট দিয়ে ভিতরে ঢুকে টোটাল এরিয়াটা ঘুরে আপনাদেরকে দেখাবো এবং যাবতীয় বিষয় এখানকার যা যা আছে আপনাদের সামনে উল্লেখ করার চেষ্টা করবো। তো চলুন ভিতরে ঢোকা যাক। প্রথমেই এখানে এন্ট্রি ফি হিসেবে গেটের এন্ট্রি ফি 10 টাকা, যদি আমার এটা আগে কমপ্লিট করা হয়ে গেছে। এখানকার মূলত 4টে গেট আছে চতুর্দিকে, সব জায়গায় সেম 10 টাকা করে এন্ট্রি ফি দিয়ে ভিতরে প্রবেশ করতে হয়। প্রথমেই অনাকাঙ্ক্ষিত এক বিষয় উল্লেখ করি, সেটা হলো পাবলিক টয়লেট। যারা এখানে এসে পাবলিক টয়লেট প্রয়োজন হবে, তো মেইন গেট থেকে ঢোকার পরবর্তীতে হাতের ডাইন দিকে কিন্তু পাবলিকের টয়লেট আছে। আর একেবারে মেইন গেটের সাথে লাগাতার যেই ইয়েটা দেখতেছি, ক্যাফেটা দেখতেছি, একটা রেস্টুরেন্ট। তো সৌন্দর্য বর্ধনের জন্য বিভিন্ন পদ্ধতি ওনারা অবলম্বন করছেন। মূলত একই সাথে আরো কিছু খেলার আইটেম বা বাচ্চাদের সহ বড়দের জন্য বিভিন্ন আইটেম এখানে রয়েছে। দেখেন অতি প্রথমেই এই বট গাছটা আন্দোলিক করার জন্য এই ছোট ছোট পাখির বাসা ঝুলিয়ে দিছে, বেশ সুন্দর লাগতেছে। আর বসার জন্য বট গাছের চারপাশে বাধাই করা আছে, ওইখানে বসা যায়, আনন্দ করা যায়, উপভোগ করা যায়। বাচ্চাদের জন্য ছোট বাচ্চারা যারা আছে এই দিকটায়, এই দেখেন সামনেতেই হেলিকপ্টার আছে, মূলত নিচ থেকে উঠে উপরে নামে, আবার কাইন্ড অফ নাগরদোলা। আর এই যে বাচ্চাদের উপর থেকে নামার জন্য, বিশেষ করে আনন্দ উপভোগ করার জন্য একটা পিচ্ছিল পথ, যেটা এখানে স্প্রিং সিস্টেমের যেই পানোর যে ইয়েটা আছে, একটা খেলনার গেটের প্রথমে দেখা যায়। তো এখানে প্রচুর শব্দ হইতেছে, মূলত 2টা জায়গা থেকে শব্দটা বেশি হইতেছে, সাউন্ড বক্সের শব্দ যদিও শুনতে পাচ্ছেন। সেটা হলো এই নৌকা, নাগরদোলার যে আরেকটা অংশ নৌকা, আর আরেকটা হলো ভূতের বাড়ি ওই সামনে। কিছু কিছু খেলার আইটেম, কিছু কিছু রাইডের আইটেম রানিং সময়ে চালু আছে, তার ভিতরে এই যে একটা, অনেকেই আনন্দ উপভোগ করতেছেন। আর কিছু দূর পর পর পয়েন্টে পয়েন্টে বট গাছ আছে এবং এমন বসার জায়গা আছে। মূলত এখানে রোমান্স করার জন্য, দুজনে একত্রে সময় কাটানোর জন্য বেশ বিনোদনের একটা জায়গা। দেখেন এইটা কিন্তু আমার পাশের যে রাইডের ইয়েটা আছে, স্পিড এখন সময়ের সাথে সাথে বাড়তেছে। একই সাথে এই যে একটা আম গাছ এবং পয়েন্টে পয়েন্টে এমন ছোট ছোট ক্যাফে বসানো আছে। এখানে ফুচকা, চটপটি, চা, এই সকল আইটেম এবং ভাজা পোড়ার যে আইটেমগুলো এখানে কিন্তু পাওয়া যায়। আর সেই সাথে আইসক্রিমের আইটেমটা, বিশেষ করে মেয়েদের এবং ছোট বাচ্চাদের আকর্ষণ জায়গায় যেই বিষয়টা, এখানে আইসক্রিমের কয়েকটা দোকান অলরেডি ব্যাপক হারে আছে। তবে আমার কাছে ভালো লাগার মধ্যে বট গাছের যে বিষয়টা, এখানকার যেহেতু একটা পার্ক, সাজানো গোছানো ভাবেই পার্কটা তৈরি করা হয়েছে। তো এই জন্য পয়েন্টে পয়েন্টে বট গাছ আছে এবং বট গাছের গোড়াটা বাধাই করা, মানুষের বসে সময় কাটাতে। তবে এই পার্কটা যদিও তেমন বড় না,
ফ্যামিলি সহকারে এসে ঘোরাটা বেশ আনন্দদায়ক, কেননা ঢাকা শহরের মধ্যে মানুষ একটু আশ্রয় খুঁজে বিনোদনের জন্য, এবং সেই বিনোদনের জায়গাটা খুবই রেয়ার বললেই চলে। তো সেই সুবাদে এমন একটা পার্কে আসা এবং সময় কাটানো বেশ ভালোই যাবে কোনো এক বেলা। এই জন্যই হয়তো শুক্রবার দিন এই পার্কটাতে লোকের সমাগম সব থেকে বেশি হয়। আমি এমন একটা দিনে আসছি যেন কোলাহল একটু কম থাকে, অর্থাৎ শুক্রবার দিন আমি এই পার্কটাতে আসিনি। আবার অনেকেই দেখা যায় যে তাদের বন্ধু বান্ধব দের নিয়ে এবং ফ্রেন্ড সার্কেল যারা আছে তারা এসে এই পার্কটাতে সময় কাটায়। একই সাথে এটা হয়তো পার্কেরই একটা অংশ, আমার এই পাশটাতে জানি না এখানে আলাদা কোনো রাইড বা এক্সট্রা কোনো হচ্ছে কিনা সৌন্দর্য বর্ধনের জন্য। তবে এখানকার বড় চমক ও আকর্ষণ হলো পুকুর ঘাট। পুকুর ঘাটে মূলত ব্যাপক আকারে ঘাটের কাছে গেলেই মাছ দেখা যায়, এবং এখানে যারা আসেন তারা খুব আনন্দের সাথে সময় কাটান, এবং অনেকেই দেখা যায় যে মাছকে খাবার দেন। তো মাছকে খাবার দেওয়ার সাথে এখানকে পা ভিজানো এবং একেবারে পুকুর পাড়ে গিয়ে মাটি পানির যে স্নিগ্ধ বাতাস, ঠান্ডা সুবাস, শহরের কোলাহল ঘিরে যেই সময়টা তাদের যায়, এই ব্যস্ত সময় শেষে এমন একটা পুকুর পাড়ে এসে পা ভুজানো এবং এই পানির ঘ্রাণ, মাছ দেখেন এখানে যাকে যাকে মাছ দেখা যায়, এই মাছগুলো দেখা আলাদা একটা দৃশ্য। একই সাথে দেখেন পরিবার সহ, যেটা বলছিলাম, সময় কাটানোর জন্য বোট আছে, এবং পরিবার ছাড়াও দুজনের সময় কাটানোর জন্য বেশ কয়েকটা বোট আছে এখানে। ওইখান থেকে হয়তো টিকিট সংগ্রহ করতে হয়, টিকিটের সংগ্রহের পরবর্তীতেই এখানে নৌকা নিয়ে ঘোরা যায় মূলত। তবে পুকুর পাড়ের এরিয়াটা মূলত তেমন সজ্জিত নয়, বিশেষ করে প্রথম গেটের দিকটা যতটা সজ্জিত ছিল এবং সাজানো। আমরা দেখছি যে বট গাছটাতেও খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, সেখানে পাখির বাসা ঝোলানো হয়েছে এবং লাইট লাগানো হয়েছে। যদিও এখানে ছোট্ট একটা বাগানের মতো আছে, এই বাগানটাতে কয়েকটা লাইট আছে যেন অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা না ঘটে। এবং আমরা যে পথটা দিয়ে যাচ্ছি এখানেও হয়তো লাইট জ্বলে, কেননা তার টানানো আছে, এখানেও সম্ভাব্য লাইট জ্বলে। আমি যদি রাতে আসিনি এই পার্কটাতে। ওকে, এই তো গেট ওই দিক বরাবর আমার পিছনে আমরা যে এরিয়াটা দিয়ে আসছি, আমরা মূলত যে পুকুরটা আছে এই পুকুরটাকে কেন্দ্র করে এই পথটা দিয়ে আসছি। এটা হলো 4 নং গেট, কিন্তু পিছনটাতে ওইদিকে আরো 2টা গেট আছে। দেখেন সামনের কিছু পয়েন্ট দেখাই, এখানকার ওই দূরে একটা নাগরদোলা, এই যে দেখেন, মানে এখানে ছবি তোলার জন্য বিশেষ করে আকৃতিটা তো বুঝতে পারতেছেন, এই আকৃতিতে কারা মূলত ছবি তোলেন, যারা কাপল আছেন এবং যারা একটু সময় কাটাতে আসেন, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, তারা এখানে বসেন, ছবি তোলেন। একই সাথে এখানে কয়েকটা বললামই যা ক্যাফেও আছে, আবার খাবো, এখানে একটা রেস্টুরেন্ট আছে। আচ্ছা, এই দেখেন ছোট বাচ্চাদের জন্য তখন একটা এমন খেলনার উপরে সিমেন্ট বালুর যে পুতুলটা আছে, এর উপরে আমরা বসেছিলাম। এক লোক এসে বলতেছে যে ভাই আমার বাচ্চাটা একটু বসবে, একটা ছবি তুলবে। তো ওইটা আমরা ওইকালেই ছেড়ে দেই তার ছবি তোলার জন্য। তো এমন মানে অনেকগুলো ঘোড়া, হরিণ বা অন্যান্য প্রাণীর এইগুলো আছে, মানে মূর্তিগুলো আছে। তবে বড় সমস্যা হলো প্রত্যেকটারই লেজ ভাঙা, একেবারে নিচ থেকে উপরে অবধি ঘোড়ার মতো। যদিও এখন এই সময়টাতে দেখানো যাচ্ছে না, না দেখানোর কারণ হলো এই সময়টাতে মূলত এইখানে লোক সমাগম বা মানুষের উপস্থিতি একেবারে নাই বললেই চলে। এবং এখানে এই যে আমার এই পাশটাতে যে দেখতে পাচ্ছি যে অনেকেই আসেন, এই ছোট বাচ্চারা, 2 বাচ্চা এখানে বসা আছে। কি চালাও না তোমরা? ওকে, চালাও। তো ওরা 2 জন এখানে আচার খাচ্ছে আর এই নৌকা চালাচ্ছে, মাটির উপরে বসানো এবং নৌকার ব্যবস্থা করা হয়েছে। সামনে আর একটা পুতুল দেখতে পাচ্ছি, দেখেন এইটা কি
ব্যাঙের মতো মুখ। চিতা নাকি? যেটা চিতাবাঘ, বাঘ ব্যাঙের মতো মুখ হয়েছে, বড় একটা চল হয়েছে, আর লেজটার অবস্থা বেহাল। প্রত্যেকটা পুতুলেরই লেজ ভাঙা, লেজ ছিঁড়া। যে বাগানটার কথা বলছিলাম, এখানেও মানুষ আসেন, বসেন। মেহগনি গাছের বাগান। এই যে বাগানের পয়েন্টে পয়েন্টে লাইট সেট করা আছে, অর্থাৎ রাতেও চলাচলে কোনো বাধা বিপত্তি বা সমস্যা হবে না। এখানে বট গাছ, রোড আমরা যদিও এলোমেলো আরো কয়েকটা আছে, পথ আছে। এই পথের সাথে আমরা এলোমেলো না গিয়ে পুকুরটাকে কেন্দ্র করে পথটাই ঘুরতেছি। আচ্ছা, এই দেখেন বট গাছ, কত বড় বড় বট গাছের যে শিকড়গুলো নামে এখানেও নামছে। আর ছোট ছোট নতুন কিছু গাছ লাগানো হয়েছে এখানে। এই গাছগুলোর জন্য কিন্তু সৌন্দর্য আর একটু বেশি বর্ধিত হয়েছে। একই সাথে আগেকার কিছু গাছগুলো আছে, অনেক আগে রোপিত যে গাছগুলো। আর এই দেখেন পাশে একটা ক্যাফে তৈরি করা হয়েছে, বেশ ভালোই। এখানে হয়তো টাকা লাগবে না, তবে খাবারের একটা এবং পাশাপাশি সময় কাটানোর জন্য ভালো একটা পরিবেশ আছে। আম গাছ, গাছটা দেখেই মনে হচ্ছে দীর্ঘ বছরের পুরানো একটা গাছ। ওয়াও, চার্জ দিছে? না না না, এই চার্জ দাও, চার্জ দাও, চাবি রাখো। দেখেন রাইডের জন্য ছোট বাচ্চারা চালাবে, বাইক চালাবে, তার জন্য কয়েকটা বাইক রাখা আছে। রেলপথ, এই পথ বরাবরই কিন্তু এই যেই আমরা গাড়িগুলো দেখতে পাচ্ছি। কয়টা বগি আছে? একটা ইঞ্জিন, 1 2 3 4 5টা ইঞ্জিনের এখানে একজন বসা যায়, তার সাথে 5টা, একেবারে গোল সমান্তরালে গেছে। যা বলছিলাম, বাচ্চাদের পাশাপাশি বড়রাও কিন্তু এখানে একটু বিনোদনের সাথে সময় কাটাতে পারবে। বন্দুকের সাথে বেলুন ফাটানোর এই পয়েন্টটাতে কত করে নেন? 8টা 20 টাকা। এইভাবে উনি ঝুলিয়ে রাখছেন সামনে। 8টা 20 টাকাতে খেলার দারুণ এই ছোট বাচ্চাদের যদিও কষ্ট হবে, বড়দের জন্য কিন্তু বেশ এই সময়ের সাথে, বিশেষ করে এখানে ঘোরার সাথে সাথে একটা আনন্দের ব্যবস্থাও করে রাখা হয়েছে। মটকাই চা, আচ্ছা মটকা চায়ের বাড়ি, চা 40 টাকা এবং মালাই চাও 40 টাকা সামনে লেখা রাখা হয়েছে। মটকাতে যারা চা খান তারা তো জানেনই মটকার চাটা আসলে কতটা আকর্ষণ জায়গায়। একই সাথে পুকুর ঘাটের 2টা পয়েন্ট, এই পাশের একটা পয়েন্ট আছে এবং বিপরীতে এখানে কয়েকজন আছেন, তারা বিব্রত বোধ করবে, এজন্যই ঘাটটাতে গেলাম না, আশা করি বুঝতে পারছেন। ওকে, সর্বশেষ সেই প্রথম গেটের দিকে চলে আসলাম। যদিও পুকুর ঘাট দিয়ে যাওয়ার সময় এইদিকে 2টা গেট, একটু ওই দিকে বরাবর, মানে আমার সামনে যে পয়েন্টটা আছে এই পয়েন্টটা একটু ওই দিক ভিতরে বরাবর আগাইলেই বাইরের দিককার যে 2টা পথ আছে, 2টা পথ পাওয়া যায়। বড় একটা জিরাফ রাখা হয়েছে এখানে, একটা জিরাফের পুতুল। ওয়াও, অনেকটা লম্বা করা হয়েছে গলাটা। তবে বড় সমস্যা, এর উপর বসা যায় না, তারপরেও কিন্তু মানুষ চেষ্টার কমতি রাখে নাই। দেখেন এখানে মানুষ বসতো, আর এটারও লেজ ছিঁড়া। দেখেন এখানে মানুষ বসে, মূলত এখানকার বসার উদ্দেশ্য হলো ছবি তোলা। এখানে বসে তারা ছবি তোলেন, ঘুরেন ফিরেন। মা বাবার দা ফাস্ট ফুড অ্যান্ড জুস বার, এখান থেকে অনেকে আইসক্রিম, জুস, আদার যে ফাস্ট ফুড গুলো আছে তা কিনেন এবং ঘুরেন। আর একটা বড় ড্রাগন রেলগাড়ি দেখাবো আপনাদেরকে, যেটা মূলত বট গাছের গোড়াটাকে কেন্দ্র করে বানানো হয়েছে। দেখেন এই তো কত বড় একটা রেলগাড়ি, এটা মূলত একটা ড্রাগনের আকৃতিতে এই রোডটা বরাবর ঘুরতেছে। এটা একেবারে সেট আপ করা এখানে অনেক আগে স্থাপিত হয়েছে। টোটাল পথ বা টোটাল এরিয়াটা আসলেই ঘোরার মতো একটা জায়গা, এবং এখানে মূলত ফুলটু আর ফুলটুসি এরাই বেশি আসেন, এখানে সময় কাটান। এছাড়াও যারা চাকরিজীবী আছেন তাদেরও কমতি নাই, ফ্যামিলি সহ আসেন, পরিবারে 2 জনে আসেন। এছাড়াও দেখা যায় যে পরিবারের যারা আছেন, ছেলে সন্তান, সন্তানাদি সহ তারা এখানে ঘুরতে আসেন।
শহরের কোলাহলে আসলে জীবন যেখানে একেবারে বিষণ্ণ, তার মাঝে এমন একটা পরিবেশ, ঠান্ডা বাতাস এবং স্নিগ্ধ বাতাস আসলেই ভালো লাগে। এই তো বিকাল সময়টা আসলে আরো জমজমাট হয়, যদিও দুপুরে এখানে রোদের কোনো প্রভাব থাকে না। তো ভালোই, বিশেষ করে বড় বড় ছায়াময় যে গাছগুলো আছে এবং বাতাস আছে এখানে, ঘুরতে বেশ ভালোই এবং এটা রোমাঞ্চকর পরিবেশ তৈরি হয়। অনেকে আসলে বাদ্যযন্ত্র পছন্দ করেন, তাদের জন্য এই দিকটাতে সময়ের সাথে তালে তালে বাতাসের ছন্দে ভালো একটা সময় যাবে আশা করি। আর হলো দেখেন এখানে বাহারি রকমের গাছ আছে, বটের মতো শিকড়ওয়ালা গাছ আছে, এই যে বড় বড় শিকড় নামছে। আর এই পথচাত্রী দিয়ে আমরা যেটা দিয়ে হাঁটতেছি, এইখানে মানুষ তেমন হাঁটেন না বললেই চলে, কেননা পথের অবস্থা দেখেই আমরা বুঝতেছি যে এখানে মানুষের লোক সমাগম নাই। তবে আমার মত, যদি আম গাছ, বড়ই গাছ, পেয়ারা গাছ এমন গাছপালাগুলো দিয়ে ঘেরা থাকতো আরো সুন্দর হতো। যদি আম গাছ দেখা যায়, দেখেন এই যে আম গাছ, তবে আমার আকাঙ্ক্ষা ছিল যে আরো বেশি আম গাছ থাকবে, আরো বেশি পেয়ারা বড়ই গাছ থাকবে, আসবে এখানকার রোমিও তার জুলিয়েটের জন্য সেই গাছের মানে এ ডাল ও ডাল সে ডাল ছাড়িয়ে একেবারে বক ডালে উঠে গিয়ে বড়ই আনবে, পেয়ারা পারবে। এমন একটা সময় বুঝতেই পারতেছেন যে কেমন হবে। পরিবেশ পরিচ্ছন্নতার দিক থেকে খুব ভালোই এবং সুন্দর করে সাজানো হয়েছে। এই ছিল আর কি। তবে এই যে পুকুরটাকে কেন্দ্র করেই দেখেন এই যে একটা ফুল গাছ, বলি তারপরে বাকি কথা। দারুণ এটা ঘিরান হয় না। তো আরেকটা বিষয়, এই যে শেষ করার আগে আরেকটা কথা বলি, এই যে ছোট ভাই, ওর সাথে মূলত সাক্ষাৎ এখানে এসে, ও ঘুরতে আসছে, প্রায় আসে। তুমি কি জন্য করো ভাইয়া? একটা দোকান না, একটা দোকানে থাকে, কাজ করে সেখানে। এর সাথে বা এর পাশাপাশি জানেনই তো যে শহরের কোলাহলে জীবন আসলে কতটা বিষাক্ত হয়ে ওঠে বলতে গেলে। ওই এই সময়টা, এই পরিচ্ছন্ন বাতাস, নিরিবিলি একটা জায়গা, এখানে ও ঘুরতে আসছে, ওর এই সময়টা কাটাতে আসছে। দুপুর থেকে দেখতেছি বাকি একটা সময়ের সাথে আলাপ, যে কি করো, কোথায় থাকো, পরবর্তীতেও বললো এখানে ঘুরতে আসছি। আর ও একজন ভ্রমণ প্রিয়। আসো তো, সামনে আসো। একজন ভ্রমণ প্রিয় মানুষ। শুধু এই পার্কটা না, আশেপাশে যতগুলো পার্ক আছে ওর মুখ থেকেই শুনলাম ও ঘোরার আসলে বাদ রাখে নাই। সামনে দূরে আর একটা জিনিস দেখি, শুধু মানুষই না, পাখিদের কিন্তু অভয়ারণ্যে পরিণত হয়েছে এই শহীদ মতিউর রহমান পার্ক। দেখেন উপরে পাখির বাসা বেঁধেছে। আর যা বলার, এখানে আমি যে পয়েন্টটাতে ভিডিও করতেছি, তো নৌকা, ও সামনে নাগরদোলা। ওকে, আমি যে পয়েন্টটাতে মূলত ভিডিও করতেছি, এখানে অন্যদিকে আমি না দেখাই, এই দিকটাই দেখে আগাই, কেননা বাকি দিকগুলোতে অন্যরা তাদের সময় কাটাচ্ছে। ওকে, কিন্তু একটা জিনিস ভালো লাগছে, শুধু যে দুজন আসেন এমনটাই না, এখানে বিশেষ করে যারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছেন, তারা তো তাদেরই প্রধান কেন্দ্রবিন্দু বা তাদেরই মূল আকর্ষণ এই পার্কটা, এই পার্ক সহ অন্যান্য পার্ক। এরই বাইরে চাকরিজীবী বা পরিবারের যারা দুজন আছেন, বা একই পরিবারের দুজন সহ অন্যান্য যারা সদস্য যারা আছেন, তাদেরকে নিয়েও কিন্তু এই পার্কে আমি ঘুরতে দেখেছি, বা তাদের একটা পরিবার দেখেছি। তবে দেখেন আমের মুকুলের শেষে বড় বড় আমের গুটিগুলো হয়েছে, কিন্তু অন্যান্য ফল গাছ থাকলেও বেশ ভালো হতো, মানুষ খেতে পারতো একেবারে নির্দ্বিধায়। তো চলুন, নৌকাটা এখানে অন করা হয়েছে, যদি এখানে ও রে ওই মাথা থেকে যদি পড়ে রে ভাই, অবস্থা খারাপ হয়ে যাবে একেবারে। নৌকার এখানে মতো শব্দ হচ্ছে, গান চালাচ্ছে, ও কত উপরে উঠছে, অস্থির।
একেবারে আকাশ ছুঁই ছুঁই অবস্থা। ওয়াও, দারুণ তো। কি ভয় লাগতেছ না? ভয় পাইতেছ? ভয় পাইতেছ? ও কিন্তু ওই উপরে যেটা আছে ও একেবারে আনন্দের সাথে আপ ডাউন করতেছেন, কিন্তু নিচে কাছাকাছি যে আছে ওর মুখ চোখ ঘুষাই গেছে একেবারে। যাই হোক, তো চলুন শেষ করা যাক, যাওয়া যাক। একটা প্যারেন্টস তার বাচ্চাটাকে ধরে রেখেছে, সকলেরই বাচ্চাগুলো আসলে মানে একটু আদরের থাকে। তো যাই হোক, আমরা ছিলাম মূলত শহীদ মতিউর রহমান পার্ক গুলিস্তানে। গুলিস্তানের এই কোলাহলের পাশেও যেমন একটা পার্ক আছে, যারা জানেন না তাদের জন্য এই ভিডিওটা। আসবেন একেবারে গুলিস্তানের মেন পয়েন্টের পাশে অথবা বঙ্গভবনের পাশেই, রোডের এপার ওপার মতিউর রহমান পার্ক আর বঙ্গভবন, তো পাশেই এমন একটা পার্ক আছে। এখানে এসে কিন্তু ব্যস্ত সময়ের পাশাপাশি নিজেদের সময়টা কাটাতে পারবেন, অথবা গুলিস্তানের কোলাহল ঘিরে যেই আরো কোলাহল তৈরি হয়, এই কোলাহলের পাশাপাশি এখানে এসে নিরিবিলি পরিবেশে সময়টা কাটাতে পারবেন। ঠিক আছে, ভিডিওটা কেমন লাগলো এবং পরবর্তী আর কোন কোন বিষয়ে বা কেমন ভিডিও চাচ্ছেন বিষয়টা জানাবেন। নেক্সট টাইমে একই ভিডিও পার্ক সহ অন্যান্য অঞ্চল বা বিশেষ বিশেষ ভিডিওগুলো আপনাদের সামনে থাকবে আশা করি। তো একই সাথে আরেকটু বলবো, লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন।